আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সংঘাতের শঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসছে ইরান। পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত 15। পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে 31, আহত 1.5 শতাধিক। উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা প্রকল্পে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দেবে জাতিসংঘ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সংঘাতের শঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসছে ইরান। দুদেশের মধ্যে সামরিক সংঘাতের শঙ্কার মধ্যেই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গত মাসে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরান সরকারের নেয়া পদক্ষেপের ঘটনায় মার্কিন প্রতিক্রিয়ার পরেই এই আলোচনা শুরু হচ্ছে। যদিও বৈঠকের স্থান ও এর পরিধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আলোচনা পণ্ড হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল। উত্তেজনা কমাতে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে এই আলোচনাকে। উভয় দেশ এখনও বিপরীতমুখী অবস্থানে থাকলেও আশা করা হচ্ছে যদি আলোচনা সফল হয় তাহলে একটি কাঠামো তৈরি হতে পারে। যদিও ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হ্রাস করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি দেশটির সমর্থন এবং নাগরিকদের প্রতি তাদের আচরণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা উচিত। পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত 15। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে বিস্ফোরণে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন এবং 80 জনেরও বেশি আহত হয়েছেন। শুক্রবার 6 ফেব্রুয়ারি দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ পূর্ব ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে শুক্রবারের নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছেন। ডিপিএ নিউজ এজেন্সির মতে উদ্ধার কর্মকর্তা মোহাম্মদ আমির জানিয়েছেন আহতদের মধ্যে কমপক্ষে 15 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেছেন যে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এর আগে গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচারিক কমপ্লেক্সের প্রবেশপথে একজন আত্মঘাতী বোমা হামলাকারী হামলায় কমপক্ষে 12 জন নিহত হন এবং আহত কয়েক ডজন মানুষ। পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে 31, আহত 1.5 শতাধিক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে বিস্ফোরণে কমপক্ষে 31 জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 1.5 শতাধিক। শুক্রবার 6 ফেব্রুয়ারি জুমার নামাজের সময় দক্ষিণ পূর্ব ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে বিস্ফোরণটি ঘটে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। সেই সাথে পার্শ্ববর্তী সব ভবনের কাচ ভেঙে যায়। প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান দ্বিতীয় রাকাতের সেজদার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দেন। এরপর ওই ব্যক্তি গুলি চালালে নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালান। এরপর বোমা হামলাকারী ব্যক্তি নিজেকে উড়িয়ে দেন, আর তাতেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সাথে জড়িত ওই ব্যক্তিকে ফিতনা আল খাওয়ারিজের সদস্য হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে টিটিপি বোঝাতে ফিতনা আল খাওয়ারিজ শব্দ ব্যবহার করে। তবে স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেছেন বিস্ফোরণের কারণ এখনও নির্ধারণ করা হয়নি। ঘটনার পর ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে উদ্ধারকারী দল বিস্ফোরণস্থলে পৌঁছানোর পর 169 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। এর আগে গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেন। এতে অন্তত 12 জন নিহত এবং কয়েক ডজন আহত হন। উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা প্রকল্পে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দেবে জাতিসংঘ।
উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা প্রকল্পে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি। সিউলের কূটনৈতিক সূত্র শুক্রবার ৬ ফেব্রুয়ারি এএফপিকে এ তথ্য জানিয়েছে। পারমাণবিক অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়া তাদের অস্ত্র কর্মসূচির কারণে বর্তমানে একাধিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দেশটি রাষ্ট্রনিয়ন্ত্রিত স্থবির অর্থনীতি ও দীর্ঘদিনের খাদ্য সংকটেও ভুগছে। সূত্রগুলো জানায়, উত্তর কোরিয়ায় মানবিক সহায়তার ১৭টি প্রকল্প বাস্তবায়ন করছে ইউনিসেফের মতো বড় আন্তর্জাতিক সংস্থা কিংবা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিওগুলো। বিশ্লেষকদের মতে, এ ছাড়ের ফলে এসব সংস্থা উত্তর কোরিয়ায় পুষ্টি সম্পূরক, চিকিৎসা সরঞ্জাম ও পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা সরবরাহ করতে পারবে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রাজনীতি বিবেচনা না করে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা পৌঁছাতে সিউল বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ সহ-অবস্থানের জন্য আমাদের সরকারের উদ্যোগে উত্তর কোরিয়া ইতিবাচক সাড়া দেবে বলে আশা করি।